মেলায় দর্শনার্থীদের নজর কাটছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতা অর্জনে জাতির জনকের আত্মত্যাগ ও সংগ্রামের সচিত্র ইতিহাস। আয়োজক সংস্থা ইপিবি বলছে, শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার প্যাভিলিয়নের আকার ও আয়োজনে ভিন্নতা আনা হয়েছে। হরিপদ সাহার রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটক দিয়ে প্রবেশ করে খানিকটা এগোলেই ডান দিকে চোখে পড়বে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। দেয়াল জুড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকার কয়েক দশকের আন্দোলন, সংগ্রাম আর রাজনৈতিক পথ পরিক্রমায় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে ওঠার বয়ান। আর তা জানতেই ভিড় করছেন সব বয়সী দর্শনার্থী। বাংলাদেশের সৃষ্টির পিছনে যে ইতিহাসটা সেটা আমরা বর্তমান জেনারেশন এইখানে আসলে আমরা কিছুটা হলে ধারণা লাভ করতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ডাক দিতে। দেখলাম বঙ্গবন্ধুর ইতিহাস, আগে মুক্তিযুদ্ধের কথা, ছবির মাধ্যমে, বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে। শুধু বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের স্থির চিত্র বা বর্ণনাই নয়, প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, কারাগারের রোজনামচা, গ্রাফিক নভেল, ছোটদের মুজিব সহ বিভিন্ন ঐতিহাসিক বই। সব থেকে যেই বইটা বেশি মানুষকে আকর্ষণ করতেছে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী। আর এখানে বাচ্চাদের জন্য আমরা মুজিবকে নিয়ে যেসব বইগুলো বের হয়েছে ওই বইগুলো আমরা রাখার চেষ্টা করেছি যাতে বাচ্চারা একটু আকর্ষণ হয়। প্যাভিলিয়নে বড় পর্দায় শেখ মুজিবের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সহ দেখানো হচ্ছে বিভিন্ন সময়ের তথ্যচিত্র। আছে অ্যাপের মাধ্যমে ত্রিমাত্রিক মুজিবের সাথে রিয়েল লাইফ সেলফি তোলার ব্যবস্থাও। বাচ্চা এই জেনারেশনের তারা যাতে আমাদের ইতিহাস, আমাদের মুক্তির সংগ্রাম, বর্তমান দেশের যে উন্নয়নে আমাদের যে অবস্থান সেটা যাতে দেখতে পারে, সেই কারণে সবচাইতে বড় আকারে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন করা হয়েছে। অর্থনৈতিক বৈষম্য দূর করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির জনক দেখেছিলেন, সেই সোনার বাংলা বিনির্মাণে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উন্নয়ন কার্যক্রমও তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। জুবাইর, মেলা আজকে কিন্তু সকাল থেকে আমি এসে যেমন দেখছি সেটা হচ্ছে যে সকালে যেটি সাধারণত দেখা যায় যে সংশ্লিষ্ট যারা এখানে অংশগ্রহণকারী আছেন এবং যারা এখানে বিক্রেতা থাকেন তারা সেই প্রতিনিধিরা কিন্তু মেলায় আসা নিয়ে কিন্তু একটু তোড়জোড় থাকে, সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এরপরে কিন্তু বলা চলে যে 11টা থেকে কিন্তু লোক সমাগম অর্থাৎ ক্রেতা দর্শনার্থী যেটি বলে তারা কিন্তু আগমন শুরু হয় এবং মেলা ধীরে ধীরে কিন্তু জমজমাট শুরু হয় এরপর থেকে। তো আমরা বেশ কয়েকটি প্যাভিলিয়ন, বেশ কয়েকটি স্টল, তাদের অংশগ্রহণীদের সাথে কথা বলেছি। তারাও যেটি জানিয়েছে সেটা হচ্ছে যে সকালবেলা কিন্তু সাধারণত তাদের একটু গোছানো সব কিছু মিলিয়েই ক্রেতারা এসে দেখাশোনা সব কিছু এর মধ্যেই কিন্তু থাকেন এবং দুপুরের পর নাগাদ কিন্তু তাদের বিক্রিটা বেড়ে যায়। এবং একই সঙ্গে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে কুকারিজ আইটেম থেকে শুরু করে বেশ কিছু কাপড় জাতীয় এরকম পোশাক জাতীয় যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিন্তু মোটামুটি তারা এখন এই 13তম দিনে কিন্তু তারা বিক্রি করতে পারছেন এবং মোটামুটি গ্রাহক চাহিদাও সেগুলো দেখছেন। এবং অন্যান্য যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোতে বেশিরভাগ কিন্তু ক্রেতারা আসছেন দর্শনার্থী হিসেবেই কিন্তু বেশি তারা আসছেন এবং দেখছেন, পণ্যের মান যাচাই করছেন। এবং তারা আরও যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে মূলত মেলার 15 দিন পর কি 20 দিন পরে কিন্তু সবচেয়ে বিক্রির যে জমজমাট একটি পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু তারা বরাবরই 18 থেকে 20 দিন পরে কিন্তু তারা দেখতে পান। অর্থাৎ মেলার শুরু থেকেই যদিও এবার বেশিরভাগ স্টল এবং যারাই অংশগ্রহণ করেছে যেটি বলি আমরা, তারা কিন্তু তাদের ছাড় দিচ্ছেন ছোট ছোট পণ্যগুলোতে এবং সেই ছাড়ের অংশ হিসেবে দর্শক সমাগমও বেড়েছে গতবারের তুলনায়, কিন্তু বিক্রির যে পরিমাণটা সেই পরিমাণটা বলা চলে যে তারা বলছেন যে অনেকটাই কম এখন পর্যন্ত। এবং যেটি বলছিলাম যে ছাড়ের জন্য কিন্তু শেষ মুহূর্তে এখন যে ছাড়টি 20% কিংবা 10% কি 15% করে যে পণ্যের ওপর তারা ছাড় দিচ্ছেন, সেই ছাড়গুলো কিন্তু 20তম দিনের পরে, মেলার 20তম দিনের পরে কিন্তু এর পরিমাণটা কিন্তু বেড়ে যায় এবং গ্রাহক
চাহিদাটাও কিন্তু তখনই বাড়ে, এমনটি বলছেন বিক্রেতারা। এবং এবারের মেলায় যেটি সবচেয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং মেলা কর্তৃপক্ষ যেটি গুরুত্ব দেওয়ার কথা সেটি হচ্ছে যে প্রতিবার কিন্তু মেলায় একটি বিষয় দেখা যায়, সেটি হচ্ছে যে কোনো প্যাভিলিয়ন, যে কোনো স্টল কোনো দেশের কিংবা কোনো কোম্পানির নামে বরাদ্দ পাওয়ার পরে সেই কোম্পানির সাইনবোর্ড থাকলেও কিন্তু সেখানে অন্যান্য কোম্পানির কিংবা অন্যান্য দেশের এখানে পণ্য ভেরিয়েশন নিয়ে এসে কিন্তু পণ্যের মানটি কিন্তু কমিয়ে ফেলা হয় এবং ক্রেতা দর্শনার্থী যেটি বলে ক্রেতাদের কিন্তু প্রতারিত করার মতো একটি ঘটনাও কিন্তু ঘটে। এমনটি কিন্তু আমরা মেলার শুরুতে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এবারের মেলায় সেটি সেই পণ্যের মানকে সংরক্ষণ এবং গুণগত মান রক্ষার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করবে। সেটি এখন দেখার বিষয় যে কতটুকু মান তারা রক্ষা করতে পারছেন। তো জুবায়ের, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ অবস্থা। শেরে বাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।